ফাইনালি আমি চলে এসেছি ছাদে। দেখো তোমরা একবার আমি কোথায় বসে রয়েছি। আমি যদি একবার এখান থেকে পড়ি আমি পুরো শেষ। তাও অনেক ইচ্ছা নিয়ে, অনেক আম মাখা খাবো এই একটা আশা নিয়ে আমি ছাদে এসেছি, কারণ যেহেতু আগের বছর আমি একদমই আম মাখা খেতে পারিনি, তাই এবার ভেবেছি যা হবে হবে, আমি আজকে আম চুরি করেই আম মাখা খাবো। আমার বোন এখানে এখন ক্যামেরাম্যান, আর আমার কাকিমণি হচ্ছে, কাকিমণিকে সমস্ত আমগুলো দিচ্ছিলাম। কাকিমণি দেখো আমগুলোকে নিয়ে আমার বোন সব সেগুলোকে আবার কোচরের মধ্যে রাখছে। মানে এত এনজয় করেছি, ভয় ভয়ও লাগছিল যে যদি বাই চান্স পড়ে যাই, কারণ যেহেতু তিনতলার ছাদে রয়েছি তার জন্য ভয় লাগছিল। আর এই গাছটা হচ্ছে ঠিক আমাদের বাড়ির পাশেই, আর পুরো আম গাছের যে ডালগুলো না সেগুলো পুরো একদম ছাদে এসেই পড়ে। তো এই গাছের যে মালিক তারা একদমই আসে না, কোনোবারই আসে না, তাই আমগুলো মানে কেউ পারেও না, নষ্টই হয়। তাই ভাবলাম যে যদি আম মাখা করি সবাই মিলে, খেতেও ভালো লাগবে, একটা আনন্দও হবে। দেখো তাই একদম বড় বড় দেখে যেগুলো আমগুলো পেয়েছি সেই আমগুলোকে দেখো একদম ছিঁড়ে নিয়েছি। দেখো টপ টপ করে কিরকম কষ পড়ছে আমের। যাই হোক, আজকে ফাইনালি আম মাখা আমি খাবো। অনেক অনেক আম পেরেছিলাম, প্রায় 10 থেকে 15 খানা আম পেরেছিলাম, সেগুলো সব মাখা হবে। মাখা কিরকম করে